হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তারপর যেগুলো থাকে ঘর ঝাড় দেওয়া। তো আমি যেহেতু আমার একটা ঘরে ঠাকুর টুকুর যা কিছু, তো কাপড়টা কেচেই ঘরটা ঝাড় দিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই যে দেখো ফুল গাছে জল দিতে এসেছি। আর ঘর মোছাটা ঝাড় দেওয়াটা আমি কাঁচা কাপড়েই করি, কারণ কাপড় চোপড় কেচে তারপরে করি। বাইরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে ঘরের কাজটা করি। কারণ আমার নিচে ঠাকুর পাতা আছে, আমার একটাই ঘর, যার জন্য আমি এটা করি। আর প্রতিদিন ফিনাইল দিয়েই আমি ঘর মুছি। অনেকটা সময় পরে আসলাম, অনেকটা সময় পরে বলতে গেলে কাজ করছি সকাল থেকে। দেখতেই পেলে যে ঘাটা ধুয়ে, আমি যেহেতু ঘরের কাজগুলো আমাকে গা ধুয়ে উঠে করতে হয়, বাসি কাপড়ে করতে পারি না, তো ফার্স্টে গা ধুয়ে উঠে গপুর সামনেটা পরিষ্কার করে নিই, গপুকে যেখানে খেতে দেবো। তারপরে ওকে খেতে দিয়ে অল্প একটু দুয়ারে ঘরে জল দিয়ে ওকে খেতে দিই। খেতে দেওয়ার পর তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিই, গেটটা ধুয়ে দিই ভালো করে, ফুল গাছে জল দিতে হলে সেগুলো দিই। তারপরে ঘর মুছলাম, তারপরে যা যা ছিল কেচেছিলাম সেগুলো মেললাম, কলতলাটা ধোয়া, এগুলো তো আগেই হয়ে গেছে কাপড় কাচার আগে। তো আমার দুটো সন্তান, তাদের খেতে দিলাম। তিনটে সন্তান, আমার যে বড় সন্তান সেটা নেই, আমার ছেলে বাবু নেই, ও কলেজে গেছে, এক্সাম আছে ওর, কলকাতায় আছে। তো এই সব সমস্ত কিছু সাপটিয়ে কান্তিবাবু ঢোকেনি। তারপরে কান্তিবাবু একটা কাঁঠাল এনেছিল, সেটা ভাঙলাম, খুব একটা মিষ্টি না, খারাপও না। তারপরে চা খেয়েছি সকালে দুজনে। তো সমস্ত কিছু কমপ্লিট করে ও বললো আমি চিড়ে খাবো, কান্তিবাবু বললো। তো ওর চিড়েটা ফল সব যা কিছু রেডি করে রাখলাম। আমরা তুমি কাঁঠাল খাবে, কারণ কাঁঠালে প্রচণ্ড সুগার, ঠিক আছে। তো ও বললো 1 পিস, মানে সিজনের ফল তো 1 পিস, আর যেটুকু কাঁঠাল ছিল বড়দির বাড়ি দিয়ে দেবো, অল্প একটু আছে, আর একটু দেখি এদিক ওদিক দিয়ে করে দেবো। ওই বীজগুলো আমার খুব ভালো লাগে, কাঁঠালের বীজগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, ওগুলো ধুয়ে রেখে দেবো। আর এখন আমার জন্য বানালাম এই যে প্রোটিন সেকটা এনেছে কান্তিবাবু আমার জন্য। শরীর হাঁপিয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, তার জন্য তো সমস্ত কাজকাম সাপড়িয়ে নিয়েছি। আর আজকে মাছ খাবো না, কদিন ধরে মাছ খেয়ে না আর ভালো লাগছে না। আর ফ্রিজের মধ্যে এখনও চিংড়ি মাছ রয়েছে, বেছে ধুয়ে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছ বাছা খুব সমস্যা, কন্টেনারে ভরে রেখেছি। ছেলে যেদিন আসবে সেদিন পটল বাটা করবো চিংড়ি মাছ দিয়ে, এটা ভাবছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ডিম আনতে বলেছিলাম, দেখি কি রান্নাবান্না করবো, খেয়ে বেরিয়ে যাক, তারপরে করবো। কাজকাম সব সাবজি নিয়েছি। আর হ্যাঁ, আমার বাড়িতে যেমন পোষ্য থাকে, আমি প্রতিদিন ফিনাইল দিয়ে ঘর মুছি, ঠিক আছে। কান্তিবাবু যেদিন মুছে দেয় সেদিনও ফিনাইল দিয়ে মুছে, আর আমি যেদিন মুছি সেদিনও ফিনাইল দিয়ে মুছি। কালকের ভিডিও আমি এডিট করে রেখে দিয়েছি, এখনও পাবলিশ করতে পারিনি, জানি না কখন পাবলিশ করব। নেট ছিল না কালকে, প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিও পাবলিশ করতে পারিনি। এখন পাবলিশ করব। আগে এটা খাই, তারপরে টিফিন তো চিড়ে দেবো, রেডি করে রেখে আসলাম। আর হচ্ছে 9:30 বাজে তো ঢুকবে এখন। আর হচ্ছে করবো, রান্না বসাবো। এটুকু করলেই, রান্না করলেই আমার হয়ে যাবে। পুজোর বাসন ধোলাম, তো সব কিছু হয়ে গেছে। প্রোটিনটা খাই, চলো। চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা, সেটা হয়ে গেছে এবং খুব সুন্দর কালার এসেছে। ফোনে বুঝতে পারছি না কেন এরকম এসেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর ভাত হয়ে গেছে, আলু পটল সিদ্ধ দিয়েছি ভাতে, ওটা মাখবো। আর ডিমের অমলেট করবো। আর কালকের চাল কুমড়োর তরকারি রয়েছে অনেকটা। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে। চাল কুমড়ো চচ্চড়ি মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা রয়েছে, তো এটা এবার ঢেলে ফেলবো। তো সব কিছু কমপ্লিট, যথারীতি স্নান করে চলে এসেছি। আর সোনা বাবাকে স্নান মুছিয়ে দিয়েছি, আজকে স্নান করাইনি, খুব বৃষ্টি পড়ছিল বাইরে, যার জন্য আজকে সোনা বাবাকে স্নান করাইনি, মুছিয়ে দিয়েছি। তো মুছিয়ে দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শুধু আমি গোপুরই পুজো করছি কদিন, আর কালকে অম্বুবাচী শেষ হয়ে যাবে, তো যার জন্য সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরকে পুজো দেবো। আর যেটা হচ্ছে সবই মনের ভক্তি, ঠিক আছে। তো অনেকেই বলছে পুজো করছো না, তো কথাতেই বলে না যে গোবিন্দর সেবাই সব সব। তো আমি যে সেটা মনে করি, তো তাই আমি আমার যেটা মনে চাই আমি সেইভাবে আমার ভক্তি দিয়ে আমি পুজো করি। কে কী করলো সেটা আমি দেখি না, তো আমার যেটা মনে চায় আমি সেটা করি। তো ধূপকাঠিটা জ্বালানোর চেষ্টা করছি, প্রদীপটা। তো
তো বাইরে খুব হাওয়া হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইরে বেশ হাওয়া হচ্ছে। আর আমার বাড়িতে যে আজকে দুধ দিতে আসেনি, তার জন্য কান্তিবাবু গেটের সামনে বসে আছে যে কখন দুধ দিতে আসবে ছেলেটা, সেই জন্য। তো পুজো তো করব, আমি শুধু গোপুর পুজোটাই করব, আর কালকে থেকে সব ঠাকুরকেই পুজো দেব। কারণ সব কিছু পরিষ্কার করে নেব সকালবেলায় আগে, তারপরে পুজো দেবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো তো আমার মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর পুজো আমি করি। তো আমার জীবনের সবথেকে বড় হচ্ছে মা লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ আমার বাড়িতে আছেন, সেটা ওটা আমাকে একজন গিফট করেছে, উপহার দিয়েছে। তো এটা হচ্ছে সবথেকে বড় উপহার, এর থেকে বড় উপহার আর হয় না। আর গোবিন্দকে যদি কেউ উপহার করেন, স্বয়ং নারায়ণকে যদি কেউ উপহার করেন, তার থেকে বড় উপহার আমার জীবনে মনে হয় আর কিছু হয় না। ঠিক আছে, তো চলো আরতিটা করে নিই। আর আমি গোপকে আজকে স্নান করাইনি, বললাম একবার মুছু করিয়ে দিয়েছি। এরপর গোপুর পুজো করে তারপরে কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, ও তো দুটোর মধ্যে খায়, আর আমার পুজো করতে অনেকটা সময় লাগে, যার জন্য ওকে খেতে দিয়ে তারপর আমি পুজোয় বসেছিলাম। যে যেভাবে থাকতে ভালোবাসে তাকে সেইভাবে থাকাই উচিত। পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রভু খুবকে ভালো রেখো বাবা ভোলানাথ। হে গোবিন্দ, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। করলাম, কালকে থেকে পুজো করব, সব বাসন কুসন ধুয়ে। আর গোপকে আজকে দিয়েছিলাম ভোগে হচ্ছে জলটাকে দেখিয়ে দিলাম আম। যে কদিন আম আছে সে কদিন গোপকে আমি দেবো না সোনা বাবা, সে কদিন সোনা বাবা ভোগে আমি খাবে। তো চলো, ভীষণ গরম লাগছে। দুপুর আমি এখন আমি ওই যে পুচুর জন্য একটু দুধ ভাত খাইবো। তো আজকে আমাদের যে ছেলেটা দুধ দেয় সে দুধ দিতে আসেনি, তো আমি দুধ খেতে দিতে পারছি না। তো কান্তিবাবু আমাকে একটু ডায়লগ দিল, একটা জিনিস গুছিয়ে রাখতে পারো না, হ্যান ত্যান বলে শুয়ে পড়লো। আমার কাছে আমুলের প্যাকেট ছিল না, শেষ হয়ে গেছিলো। দুধ চা খাওয়া হয় না, কিন্তু এনেছে কবে, ও এনেছে সেই একদিন এনেছে, এনে আমাকে দিল। হ্যাঁ ঘরে থাক আছে তো, এতবার বাজারে যায় একবার বলতে হয় না যে নেই। তো ও দুধ ছাড়া খায় না ভাত, ঠিক আছে। তো কি বলে ওটাকে, দুধ ছাড়া ভাত খেতে চায় না। তো এই যে আমুল গুললাম, এবার ভাত দেবো, ওকে দেবো, তারপরে আমি খাবো। ও না হলে আমি বাজার থেকেও নিয়ে আসতাম, ওকে খেতে না দিয়ে তো আমি খেতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, ও দুধ ভাত ছাড়া অন্য কিছু খায় না, জানো তো, এটাই হচ্ছে আমার সমস্যা। মানে মাছ দিয়ে, চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত মেখে দিয়েছি, এক ফোঁটা মুখে তুললো না, ওই দুধ ভাতটাই খায়। দেখি এটা আবার খাবে কিনা, গুলে দিলাম। চলো ওকে ভাতটা দিই। আয় বাবা, এবার ওকে এই চিমনিটার জন্য না, ওকে খেতে না দিয়ে তো আমি খেতে পারছি না, আমিও এখনও খাইনি। তো ওর দুধের ব্যবস্থাটা রীতাদির সঙ্গে নিয়ে আসলাম। রীতাদি একটু দাও তো দুধ। রীতাদি স্কুল থেকে এসে বললো হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, যদি দিল, নাহলে আমার কিছু আজকে খেতে পেত না। দুধটা ভাতটা দিই, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচুর অস্থির করছে, কিন্তু ওই যে এবার বলবে হ্যাঁ এমন অভ্যেস করিয়েছি। কিন্তু ওরা মাছ মাংস দিয়ে খায় না, কোনোদিনই মাছ মাংস দিয়ে ভাত মেখে দিলে খায় না, দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দিলে তবেই আমার কিছু খায়। এটাই হচ্ছে ব্যাপার। দুধ ভাত মেখে দিলাম, দুধ ভাত মেখে দিয়েছি, ভাত অল্প দিয়েছি, দুধটাই বেশি দিয়েছি, পুরো প্যাকেটটাই গুলে দিয়েছি। তো
দেখি দুধ ভাত করে মানে মাছ দিয়ে ভাত মাখা পড়ে রয়েছে, ওটা খাইনি। আর ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম, চাপা গরম। উফ, দেখছো আমি ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছে। আয় বাবা উঁচু, এসো এসো এসো। কই? এই যে ভাত দিচ্ছি, ভাত দিচ্ছি, ভাত ভাত ভাত। আমার মাতা ভাত খাবে। কেন কেন কেন? দুধ ভাত, দুধ ভাত। আমার মাতা দুধ ভাত খাবে। দেখাই, দুধ ভাত দিয়েছি, খাচ্ছে। আর ওই যে চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, খাচ্ছে না। দেখাই কী কী রান্না করেছি আজকে। আজকে করেছি পেঁয়াজ লঙ্কা ভেজে আলু পটল মেখেছি সিদ্ধ, আর কান্তিবাবুকে পটল সিদ্ধ দিয়েছি, আলু দিইনি। আর এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি, ডিম রয়েছে, ওকে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ খাবে কি তার ঠিক নেই, ডিমের অমলেট করেছিলাম, চাল কুমড়োর তরকারি বেশিটাই ওকে দিয়ে দিয়েছি, তো খাইনি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি, আর ভাত। আর এই হচ্ছে আজকের মেনু। চলো ঝটপট খেয়ে নিই। বন্ধুরা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এই যে চা নিয়ে বসেছি, একটু ভালো করে আটা দিয়ে চা করলাম, লিকার চা করেছি যদিও। আর গপু উঠেছে, আমি কিন্তু ঘুমোইনি, এক ফোঁটাও ঘুমোইনি দুপুরে। সানডে সাসপেন্স শুনছিলাম, ভালো একটা সানডে সাসপেন্স শুনছিলাম। তো শুনতে শুনতে তারপরে একটুও ঘুমাইনি, মাথাটা ধরেছে, একটু চা খাচ্ছি। কদিন থেকে আর দুপুরে ঘুম আসছে না, কেন জানি না ঘুম আসছে না। একদিক দিয়ে ভালো, রাত্রে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে। চাটা খাই। আর জামা কাপড় ছিল তুললাম, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, সেরে ঘুমাইনি, সানডে সাসপেন্স শুনছিলাম মন দিয়ে। আমার খুব ভালো লাগে সানডে সাসপেন্স শুনতে। এখন একটু চা খাই, দেখি মাথাটা ছাড়িয়ে তারপরে যা করার করবো। রুটি করতে হবে, কান্তিবাবু আসবে, ওকে খেতে দিতে হবে। কি খাবে? ওই যে ছোলা টোলা ভিজিয়েছি, ভালো লাগে না রোজ একই খাবার। চলো, ভালো লাগছে না বললে তো আর জমে শুনবে না। ভালো লাগুক আর নাই লাগুক, করতেই হবে। সেই একটা কেমন কথা আছে না, ফুল ফুটুক আর না ফুটুক তবু বসন্ত। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে, আমারও ঠিক তাই। ভালো লাগুক আর নাই লাগুক, কাজ করে যেতেই হবে। এখন আসলাম রুটি বানাতে। তো চশমাটা পরেছি কারণ হচ্ছে খুব মাথা যন্ত্রণা করছে, আর দুপুরে ঘুমোইনি, যার জন্য বেশি মাথা যন্ত্রণা করছে। আর ওই জন্য রুটি বানাতে আসলাম। রুটিটা বানিয়ে নিয়ে তরকারি গরম করে কান্তিবাবুকে খেতে দিয়ে দেবো। আমি দেখো এখনও আসেনি, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমিও খাবো, খেয়ে ঘুমোতে হবে তো বলো। ঘুমটা ঠিকঠাক না হলে না, আর মেন মেডিসিন হচ্ছে ঘুম আর মেডিসিন, এই দুটো যদি আমার ঠিকঠাক চলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ঘুম, একদমই ঘুম হচ্ছে না, কি বলবো তোমাদের বলো। আর ভালো লাগছে না, কারণ এই যে সংসারের ঘানি যা টানছি, তবুও উনি ওনার মতো থাকেন, তো কোনো ব্যাপার না। গেট খুলতে হয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। কোনো ব্যাপার না বললেও তো হয় না, গেটটা তো খুলতে হয়। আর রুটি বানাবো আজকে, রুটিটা বানিয়ে নিয়ে তারপরে তরকারি গরম করতে হবে, ফ্রিজে আছে তরকারিগুলো, ঝাঁটাপাট করে গরম করে নেবো। খেয়ে দিয়ে বাসন ধোয়া, প্রচুর কাজ থাকে ইয়ার। খেয়ে দিয়ে যে ঢক করে শুয়ে পড়বো এমনটা নয়, কিন্তু প্রচুর কাজ থাকে খাওয়ার পর। জলের মধ্যে রুটি রাখা যায় না, হটপটটাই রেখেছি হচ্ছে কাঁঠাল। তোমরা কে কে ভালোবাসো খেতে বলো তো? আমি তো খেয়েছি আজকে, কারণ 2 পিস খেয়েছি। কান্তিবাবু বারবার বলেছে এটা বছরের স্বাদ খেতে হয়, বছরের স্বাদ খেতে হয়। একটা আমার কাঁঠাল খেতে অত ভালো লাগে না, আমার ছেলে তো একদমই পছন্দ করে না, একদম পছন্দ করে না। আমার ছেলে না, গন্ধই সহ্য করতে পারে না। সবই হচ্ছে অভ্যেসের দাস। যদি খাওয়াতাম ছোট থেকে তাহলে হয়তো খেতে পারতো, কিন্তু ছোট থেকে না আমাদের বাড়িতে কাঁঠাল আসতো, কারণ আমাদের রাধানগরের ওখান থেকে বাগান আছে, তো ওখান থেকে কাঁঠাল আসতো। কিন্তু আমার ভাসুর খেতেন, ভালোবাসতেন খেতে, ওনার জন্য মানে দাদা খেতে ভালোবাসতেন। তো কিন্তু আমার ছেলে না কোনোদিন খায়নি জানো তো, যার জন্য ছোট থেকেও খেতে চাইতো না। বড়দি যেটা খেতে দেখতাম, যেটা ঠক নড়ছে, বড়দি যেটা খেত দেখতাম কাঁঠালের রস করে খেত বড়দি, ওই ছিবড়াগুলো খেতে পারতো না। কিন্তু কান্তিবাবু যে কাঁঠালটা এনেছে খেতে খারাপ না মোটামুটি। আমি ওই
ছিটবিড়ে টাইপের কাঁঠাল খেতে পারেন, একটু বেশ কচকচে টাইপের হবে, সেগুলো 2 পিস খেয়েছি আজকে। খেয়েছি 2 পিস, মানে কান্তিবাবু বারবার বলেছে বছরের স্বাদ খেতে হয় করে বারবার করে আমাকে শাসিয়ে গেছে। তো না খেয়ে আর কি করব, খেতে তো হবেই। তো ওইটা কাঁঠালটা অনেকটা রয়ে গেছে, কাঁঠালটা খেতে ভালো, তো যার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর কালকে হচ্ছে আজকে তো অম্বুবাচী শেষ হয়ে গেল, নিবৃত্তি হয়ে গেল, তো কালকে বৃহস্পতিবার পুজো আছে, কাল পুজো করব, বৃহস্পতিবার ঠাকুর পরিষ্কার করব। আর মা বলেছে যেগুলো ঠাকুরের যা কিছু মা ঠাকুর আছে তো আমার কাছে, মানে মা কালী আছেন, তো সব কিছুগুলো ইয়ে করতে হবে, ফেলে দিতে হবে, মানে কি বের করে কেচে ধুয়ে তারপরে রাখতে হবে, বুঝতে পেরেছো? ওই হচ্ছে ব্যাপার, বের করে কেচে ধুয়ে, আমার অবশ্য কাঁচা জামা কাপড় আছে, সেগুলো সিংহাসনে পেতে দেবো, আর যেগুলো মানে যেগুলো বের করবো ওগুলো কেচে দেবো। এই হচ্ছে, সকালবেলায় উঠে কাপড় ছেড়ে আগে ঠাকুর পরিষ্কার করতে হবে, তারপরে পুজো করব, যখন করব তখন করব, ওগুলো কেচে কুচে বের করবো, বাসন টাসন ধুয়ে নেব তারপরে। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসতে জানালা দিয়ে, গরম লাগছে না, তো ওই জন্য ইচ্ছে করে আমি একটু রাত করে রুটিটা বানাই, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে না, ভালো লাগে। বেশ আজকে একটু লাইভ করছিলাম জানো তো ফেসবুকে, ফেসবুকে না সরি, ফেসবুকে কালকে লাইভ করেছি, আজকে লাইভ করছিলাম ইয়েতে, কোথায় যেন, ইউটিউবে ভুলেও যাই, মনেও থাকে না, ইউটিউবে লাইভ বানাচ্ছিলাম। তো লাইভটা কমপ্লিট করে রুটিটা করতে আসলাম, তরকারিটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, অনেকক্ষণ মানে কি, যখন আমি ফ্রিজের মধ্যে আটা মাখা ছিল, যখন আটাটা বের করেছিলাম তখনই তরকারিটা বের করে রেখে দিয়েছিলাম, যে তরকারিটা বের করে থাক, একবার ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করবো, রেখে দিয়েছিলাম। এবার গরম করে নিই, কম কাজ মেয়েদের, খেয়ে উঠে যে থালাটা কোনোদিন নামাতে হয়নি আমাকে, খেয়ে উঠে বাসন করেছিল, উঠে পড়েছি, কিন্তু সেই আমি এখন 20 বছর সংসার বিবাহিত জীবনে, এখন আমি এখন সংসারের সমস্ত কিছু আমাকে করতে হয়, এই 20 বছর বিবাহিত জীবনে এটা হচ্ছে আমার সব কিছু আমি করি। কি করবে বলো, আমার সংসারটা কেউ নেই আমি ছাড়া, তো আমাকেই করতে হবে। একবারে গ্যাস ওভেনটাও মুছে নেবো, ধুয়ে নিই, বোতলে জল ভরতে হবে, এইটা হচ্ছে আমার সব থেকে মানে জীবনের কঠিন কাজ, যদি কিছু থাকে তো সেটা হচ্ছে বোতলে জল ভরা। কি বিরক্তি যে লাগে, তোমার ভালো লাগে? তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার জীবনের সব থেকে ঘাটিয়া কাজ হচ্ছে এটা, বোতলে জল ভরা, বাজে লাগে। বোতলগুলো জল ভরে নিই ফটাফট করে, কারণ যেখানে করতেই হবে, দেরি করে লাভ নেই। আমার বাবা একটা কথা বলতো, মানে কোনো কাজ করতে হলে, ধরো কোনো কাজ একটা করতে হবে, হ্যাঁ, তো বাবা বলতো ধার করে খেতে হবে, রাত করে লাভ নেই, ঠিক আছে? মানে যেটা তোমাকে করতে হবে সেটা তুমি ঝটপট করে ফেলো মা, তোমাকে রাত করে লাভ নেই মা, তুমি করতে যেখানে হবে তুমি করে ফেলো, এটাই হচ্ছে কথা। ছেলে আসলে ইয়ে বানাবো, মানে পিঠে বানাবো, সুজি দিয়ে আম দিয়ে পিঠে বানাবো, পোয়া পিঠে যেটা বলে সেটাই বানাবো, মালপোয়া টাইপের, সুজি আমের মালপোয়া যেটা বলে সেটাই বানাবো। আমের সিজন এখন, আম দই বানাবো একদিন, আম দইটা খেতেও ভালো লাগে, আর ছেলে আসুক বানাবো, তখন দেখাবো রেসিপিটা। আমাকে কালকে ফেসবুকে মাস্টারমশাই বলেছেন, ফেসবুকে লাইভে এসে, যে তুমি একটা রেসিপি তোলো, রেসিপির লাইভ করো, তো করতে হবে, কিন্তু আমি সেটা ইয়েতে করব, কারণ আম দইটা দেখাবো আর ইয়ে দেখাবো, কি বলে ওটা, আর ইয়ে দেখাবো, সুজির ওটা দেখাবো, এই দুটো রেসিপি আমি তুলবো। আমার রেসিপি তো অবশ্যই জানা আছে, জানা না থাকলে তুলতে পারতাম না। তরকারি হয়ে গেছে,
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থেকো, আর বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা।